কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে টিভি খুলে দেখলেন খবরের শিরোনাম, ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু। আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে, শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি আমি সাধারণ মানুষ তখন কোথায় থাকবো, কিভাবে বাঁচবো? আজকের ভিডিওতে আমরা জানবো, যদি সত্যি এই দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের মুখোমুখি হয়, তাহলে সাধারণ মানুষের বেঁচে কোনো উপায় আছে কি বেঁচে থাকার? ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক 150টি পারমাণবিক বোমা, আর ভারতের কাছে রয়েছে প্রায় 160টি পারমাণবিক বোমা। এই বোমাগুলোর প্রত্যেকটি ধ্বংস ক্ষমতা হিরোশিমার চেয়ে 5 থেকে 10 গুণ বেশি। একটি মাত্র পারমাণবিক বোমা যদি কোনো শহরে ফেলা হয়, তবে 1 থেকে 2 লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। আর যদি 10 থেকে 20টি শহরে একসঙ্গে হামলা হয়, তাহলে তো কোনো কথাই হবে না। তো একটা পারমাণবিক বোমা ফাটলে কি হয় জানেন? প্রথমে আসে এক ঝলক তীব্র আলো, যা চোখের দিব্য দৃষ্টিকে নষ্ট করে দিতে পারে। তারপর গরম তরঙ্গ এক নিমেষে 10 থেকে 15 কিমি ব্যাসার্ধের সাথে সব কিছু পুড়ে যায় আশেপাশে, এবং এরপর আসে শক ওয়েভ, যেটা বিল্ডিং, ব্রিজ, গাড়ি সব কিছু উড়িয়ে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ানক হলো ফ্যাল আউট রেডিয়েশন। এই তেজস্ক্রিয় ধুলো বাতাসে ভেসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটি মানুষের শরীরের কোষকে ধ্বংস করে দেয়। আপনি যদি শহরে থাকেন, তবে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো পূর্ব প্রস্তুতি। যেমন বোতল এবং জল, এগুলো সবসময় কাছে রাখা, এবং জলের প্রস্তুত করে রাখা, যাতে সেরকম জল 3 দিন ধরে চলবে। এবং শুকনো খাবার কিছু রেখে দেওয়া কাছে, এবং ব্যাটারি চালিত রেডিও একদম ইম্পর্ট্যান্ট, কারণ সেই সময় খবর দেখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড তখন মোবাইলের সমস্ত কিছু ইন্টারনেট, এবং তোমরা আমার এই চ্যানেলের ভিডিওটাও সেই মুহূর্তে দেখতে পাবে না। সো অবশ্যই রেডিওটা FM এর সাহায্যে সেটা তোমরা শুনতে পাবে। তো রেডিওটা অবশ্যই তোমরা কাছে রেখে দেবে, এবং ফার্স্ট এড কিট তোমাদেরকে রাখতে হবে, এবং মাস্ক ও প্লাস্টিক সিট ব্যবহার করতে হবে রেডিয়েশন ঠেকাতে। কারণ পারমাণবিক বোমা যদি হামলা হয়, তাহলে যে গ্যাসটা ছড়িয়ে পড়বে, সেই গ্যাসটা কিন্তু পপুলারভাবে একেবারে চারিপাশে ছড়িয়ে পড়বে, এবং সেটা যদি তোমাদের নাকে বা খুঁজে যায়, তাহলে তোমরা তৎক্ষণাৎ মারা যেতে পারে। তো অবশ্যই মাস্ক এবং প্লাস্টিক সিট ব্যবহার করতে হবে। সো আজকের এই ভিডিওটা ছিল খুবই একটু সামান্য ভিডিও, যেটাতে তোমাদেরকে আমি সিম্পল ভাষায় কীভাবে সতর্ক থাকতে হবে কিছু টিপস দিলাম। আরও ভালোভাবে ভিডিওটা আমরা বানাবো নেক্সট ভিডিওতে, সেটা তোমরা সম্পূর্ণ দেখবে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।